আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান। এখন দেখবেন সম্পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি বিদ্যুৎ দিবি কিনা বল। পরিচালনায় বিদ্যুৎ জামাল, প্রযোজনায় লোডশেডিং কামাল, শেষাংশে নায়ক রুবেল, তসলিমা গ্লিসারিং, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। ছায়াছবিটির পরিবেশ দূষিত হচ্ছে আশরাফুল বোকাচন্দ্র পেটফুলা ব্যাটারি সৌজন্যে। তাহলে দর্শক উপভোগ করুন বিদ্যুৎ দিবি কিনা বল বাংলা। আমার মেকআপ তো ধুয়ে যাইবে গরমে। তোরা কারেন্ট গেলে জেনারেটরটা রেডি রাখবি না, যেন কারেন্ট গেলে লাইটটা অফ না হয়, ফ্যানটা বন্ধ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আপনারা উপভোগ করুন সম্পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি বিদ্যুৎ দিবি কিনা বল। হালা করবো রা, ঠিক মতো কইতেও দিবি না, সম্পূর্ণটা শেষ করতে দিবি না। দর্শক, তাহলে এখনই শুরু করতে যাচ্ছি আমাদের সম্পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছায়াছবি বিদ্যুৎ দিবি কিনা বল। জোরে দান স্যার। কি অবস্থা স্যার বন্ধ হয়ে গেছে। আর কি লাফাচ্ছে দেখেছিস? সে কি লাফাচ্ছে দেখেছিস? সাপের মতো ফেলা তুলতেছে। হ্যাঁ স্যার। শালা রে, কি জ্বালা! আমি এই ক্লিনিকের ম্যানেজারে বললাম যে একটা জেনারেটর ক্যাম্প অপারেশন করতেছি, কারেন্ট চলে গেল। অপারেশন করবো কি করে? আরে লোডশেডিং চলতেছে, 1 ঘন্টা আধা ঘন্টা কোন সে আসবে, তার ঠিক আছে না। এখন কি করবো? আমি এখন একটু বসে টিকটক দেখে নি। আমার বাবার কি হয়েছে? আমার বাবা কোথায়? বন্ধু রুবেল, তুই কোনো টেনশন করিস না, কাকার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। খবরদার, সত্যি করে বল, কেন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে? আর সত্যি করে বল। তোর আব্বা অসুস্থ না, এই জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এই বেঈমান, কি করে পারলি বেঈমান আমার সাথে এই কাজটা করতে? আমার বাবা অসুস্থ, কেন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া লাগবে? সুস্থ হলে কি নেওয়া যেত না? এই তোরা বল, তোরা বল, সুস্থ হলে অপারেশন করা যেত না? ওগা, ওরে বাবা, এই, ব্যথা করে, ওরে বাবা। এই অ্যানাস্থেশিয়া ডাক্তার। জি স্যার। কিভাবে অজ্ঞান করেছিস তুই? এই উঠে গেল কেন রুগী? কারেন্ট গেল, আধা ঘন্টা হয়ে পারলো না, এর ভিতরে জ্ঞান ফিরে আসবে? স্যার যতটুকু ওষুধ দেওয়ার দরকার আমি ততটুকু দিছি, আর উঠলে আমি কি করব? এই শালা, তুই তো জানিস যে লোডশেডিং চলতেছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে। সেই বাবদ ডোজ বেশি দিবে না, যাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকে। স্যার বেশি দিলে দেখা গেল রুগী আর উঠলো না, লাস্টে আবার অন্য ঝামেলায় পড়বো। এই জন্যই বলেছিলাম এই ম্যানেজারে, ওই অ্যানাস্থেশিয়া ডাক্তার আনার দরকার নেই। ওরে যা দিবি তার থেকে 50 টাকা 100 টাকা আমারে কম দিস কেন? আমি ওর লাথি মেরে অজ্ঞান করে নেব না। আপনি যখন এত লাথি মেরে অজ্ঞান করতে পারেন, তাহলে এখন তো জ্ঞান ফিরছে, এখন আবার অজ্ঞান করেন আপনি। এই শালা, তুই কিরম কথা বলিস? ওরে কেমন লাথি মারা যাবে? ওর লাথি মারে তো পেটের ভিতরে পা ঢুকে যাবে, ওর পেটেই লাথি মেরে ওর অজ্ঞান করতে হবে। বেশ, এর সাথে আমার কথা বলে মিজাজটাই খারাপ হয়ে গেছে। এই কারেন্ট আসার ফাঁকে আমি একটা বিড়ি খেয়ে আসি। স্যার আমি আসবো? আয়, বিড়ি খাবি? হয়। এই কাকা, বাবা রুবেল নাই। না, নেই মানে আমার বাবা নেই, এই হতে পারে না, হতে পারে না। কারেন্ট নাই। ও, কারেন্ট নেই, সেটা ঠিক করে বলতে পারো না তুমি? বাবা, ওরে বাবা, বাবা কি যন্ত্রণা! বাবা, কুকা, বাবা কুকা, তুই এটা দিস কুকা? কে তোমার এই অবস্থা করেছে? তুমি একবার বলো। তুই আমার মৃত্যুর প্রতিশোধ নিবি, কথা দে। আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। কে করেছে অবস্থা বলো? তুই দেখছিস না আমার অপারেশন চলছে, এর মধ্যে কারেন্ট চলে গেছে। কুলাঙ্গার দেখিস না? এখন তো আমি মরে যাব। কথা শোনো, আগে যেও না, এই দাঁড়াও, কথা শুনে যাও, পুরো কথা শেষ করো। আরে কথা সংকীর্ণ কর, এত সময় আমার আছে। বাবা, বাবা, ওয়েট ওয়েট, ওকে কোকা ভাই, টাটা সি ইউ টুমরো। বাবা, বাবা, তোমার এই মৃত্যুর জন্য যে দায়ী আমি, তোমার শরীরের রক্ত চুয়ে কসম কাটছি। আর রক্ত কোথায়? রক্ত কোথায়? এই আবার কোন ঘটনা? ছুরি কোথায়? ছুরি কোথায়? ছুরি, হ্যাঁ এই তো। বাবা, এই যে তোমার রক্ত ছুঁয়ে। ওরে বাবা, বাবা, এই হারামজাদা এটা কি করলি? সে কি বাবা,
তুমি এখনো মরনি। এই হারামজাদা, আমি মরবো, মরলে তোকে বলতাম না, না বলে চলে যাবে এত স্বার্থপর আমি। বাবা পেরেশান হয় না, হাত অল্প একটু কেটেছি বাবা। কি অল্প একটু? তুই তো মেইন রক কেটে দিয়েছিস, এখন তো রক্ত বেরিয়ে সব মারা যাবো। আমেনার মা, হ্যাঁ বাবা, আমেনার মাকে, আমেনার মাকে বাবা, বলে যাও বাবা। আমেনা নামে আমার তো কোনো বোন নেই, তাহলে তোমার কি বাবা আরো একটা বিয়ে ছিল? বাবা যেও না, বলে যাও। যেই লোডশেডিং এর কারণে, যেই বিদ্যুৎ যাওয়ার কারণে আজ তোমার মৃত্যু হয়েছে, এই বিদ্যুৎ যেন বাংলাদেশের কোনো ঘরে না যেতে পারে, আমি সেই ব্যবস্থা করব বাবা। কিন্তু বাবা বেইমানি করলে, আমেনা নামের কিন্তু আমার কোনো বোন ছিল না। আব্বা তুমি দ্বিতীয় বিয়ে করেছ আব্বা। আমি বিশ্বাস করি না বন্ধু, তোর বাবা মারা গেছে। আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না বন্ধু। আমি চুরি করিনি বন্ধু, আমি চুরি করিনি। এখানে চুরির কথা আসছে কেন? এটা আমার ডায়লগ বন্ধু, তুই কিছু মনে করিস না? বাবা তো চলে গেল, এখন দেশের মানুষ কি লোডশেডিং এর হাত থেকে কিভাবে আমি বাঁচাতে পারি সেই পরামর্শ দে। দেখ বন্ধু, আগে বলে রাখি তোর কাছে এসেছি আমি একটু সমাধানের জন্য, তুই সমাধানের রাস্তা খুঁজে দিবি। তার আগে তুই আমি চুরি করিনি কেন এই ডায়লগ দিচ্ছিস? আমি তোকে শুধু পরামর্শ দিতে পারি কিভাবে আমাদের দেশে বিদ্যুৎ অপচয় হচ্ছে। দেখতে চাস? বল। তুই দেখতে চাস? বল। চল আমার সাথে বন্ধু, রাস্তায় দেখাই মানুষ কিভাবে অটো রিক্সার মাধ্যমে বিদ্যুৎ অপচয় করছে। একটা অটোতে একটা যাত্রী পাওয়া যায় না, আর সেখানে মাত্র 10 মিটারের মধ্যে ওনার 16টা অটো কি করছে বন্ধু? জবাব দে বন্ধু, জবাব দে। অটো ব্যবসায়ীদের কাছ থেকে যদি তুই অবৈধ অটোগুলোকে উচ্ছেদ করে দিতে পারিস, বিদ্যুৎ অপচয়। বন্ধু থাক তুই, তাহলে আমি যাচ্ছি। আমি চুরি করিনি। ভাই এই আপনার বাইক নিয়ে কি করতেছেন এগুলা? কিছু মনে করবেন না, অ্যাকশন সিনে এগুলো দেখাতে হয়, জাস্ট দেখালাম। যাবো দৌড়িয়ে, গাড়ি নিয়ে যাবো না। এখানে অটো সিন্ডিকেট ব্যবসায়ী কানা জাকিরকে। আমি কি হয়েছে? অটো লাগবে? শোন, একদিনের ভাড়া 500 আর চার্জের চার্জ দিবি 100। আচ্ছা তুই কি অটো চালাতে পারিস? খবরদার, মুখ সামলে কথা বলবি। আমাকে কি দেখে অটো ব্যবসায়ী মনে হয়? অটো ড্রাইভার মনে হয়? না, তা মনে হয় না। তোরে দেহে মনে হয় তুই একজন রিক্সা চালক। এখন আপডেট হয়ে তুই অটো চালাতে যাচ্ছিস। আচ্ছা তুই ঠিক মতো কি অটো চালাতে পারিস? এই, তোর জিহ্বা টেনে আমি ছেড়ে ফেলবো। তোদের এই অটোগুলো যখন চার্জ দেস, বিদ্যুৎ অপচয় হয়, আর এই বিদ্যুৎ অপচয়ের কারণে হাসপাতালে হাজার হাজার রোগী বিনা রোগে মারা যায়। আরে শালা, ওইটা বিনা রোগে না, বিনা চিকিৎসায় মারা যায়। হ্যাঁ, তুই আজকের ভিতরে অটো উঠিয়ে দিবি, নাহলে মানুষ বিদ্যুতের অভাবে অনেক ভোগান্তিতে পড়ে। এই জাম্বু, আমার এত বছরের গলা সাম্রাজ্য ও বলে ধ্বংস করে দেবে। দেখ তো, দেখছি তো বস। এই শালা, তোরে কেমন ওই দেহা দেখতে কইছি, একটু বাজায় দেখ তো। আরে এই কোবরা, এই কোথায় যাচ্ছিস? ওই তো বাথরুমে যাচ্ছিলাম, 3 দিন ধরে বাথরুম হয় না তো, তা আজকে একটু ডোজ দিলাম, তখন বেড়ে যেতে পারে। তা তুই বাথরুম গেলে ওরে মারবে কিটা? ওই জাম্বু আছে না? আরে বাবা, জাম্বুরে দিয়ে হবে না, তুইও মার যা, যদি পড়ে যায় ওর মুখের পারে মেরে দিস যা। এই একটা তোরে কিন্তু একদম পালাই মেরে ফেলবো। এই বুকে মারবি, এই বুকে লাথি মারলি, আর কোনো জায়গা পাইস নাই।
মেরে দিয়েছে। এই পারলে ড্রাম উঠিয়ে হাতে মারামারি কর। উঠা ড্রাম উঠা। আরে বাবা বাঁচা বাঁচা, হাতে মারামারি কর, ড্রাম উঠা। আজকের মতন বাঁচাই দিলাম। এই একটা এই একটা এই, তুই প্রতিজ্ঞা কর, তোর অটো রিক্সা তুই বন্ধ করে দিবি। বল প্রতিজ্ঞা কর। এই থাম 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 ভাই, তুই যা করিস কর, আল্লাহর রাস্তায় আমি একটা চোখ দি দেখি এই চোখটা তুই গাইলে দিস নে, তাহলে আমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাবো ভাই। এই তাহলে ওয়াদা কর, আজ থেকে তোর অবৈধ অটো রিক্সা বন্ধ করে দিবি। আমি নাই আমার অবৈধ অটোর ব্যবসা বন্ধ করলাম, কিন্তু যারা ধনীরা আবাসিকে থাকে, বড় বড় অট্টালিকায় থাকে, সারাদিন ফ্যান লাইট জ্বালায় রাখে, এসি চালায় রাখে, তারা যে পরিমাণ বিদ্যুৎ অপচয় করে, পানির মোটর চালায় রাখে, তাকে সেই অপচয় তুই কিভাবে রোধ করবি? এই অপচয় যদি তুই রোধ করতে না পারিস, তাহলে তো বিদ্যুতের সংকটের সমাধান হবে না। তাই তো কানা জাকির, ঠিক বলেছিস, কিন্তু তুই তোর অটো বন্ধ করবিস কিনা সেটা বল। ভাই করবো করবো করবো, তোর আল্লাহর রাস্তায় তুই আমার চোখটা গেলে দিস না ভাই, একটা মাত্র চোখ দিয়ে আমি দেখি, আমারে মাফ কর। উঠো, আমাকে উঠো। এই শালা, আমি তোরে উঠবো কিরাম করে, তুই আমারে উঠো। ওঠ। দেখো দেখো দেখতে খেয়ে গেলাম রে। ধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ও ও ও ও ও ও ওরাই অপরাধী। ওই যদি একজন কোটিপতিকে খারাপ করিস না। দোলাই দিতে পারিস, তাহলে দেশের এটা ভাইরাল হলে সবাই সোজা হয়ে যাবে। আমাদের দেশে আর আমি চুরি করিনি, আমি চুরি করিনি। এই শালার বড় লোক, এই শালার বড় লোক, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি আমার কি, আমার অপরাধ কি? তোর অপরাধ, তুই বড় লোক। বলক মানে বলক, এটা কোনো অপরাধ নাকি? আসল অপরাধ কি? তোদের মতো বড় লোকের জন্য গরিবেরা আজকে বিদ্যুৎহীন, তারা বিদ্যুৎ পায় না, ইলেকট্রিসিটিহীন তারা। তোদের মতো বড় লোকরা ঘর বাড়িতে লাইট ফ্যান জ্বালাতে থাকে ইচ্ছা মতো। এই যে বেরিয়ে আসলি, ফ্যান বন্ধ করেছিস, লাইট বন্ধ করেছিস, করিস নি, হাঁটা দিয়েছিস। তোরা পানির মোটর ছাড়িস, পানি পরে ভেসে যায় দেশ, তারপর তোরা মোটর বন্ধ করিস না। তোদের বাড়ির ভিতরে লাল নীল হলুদ পিং পং কত রঙের লাইট জ্বালিয়ে তোরা বিদ্যুৎ অপচয় করিস। হ্যাঁ, তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও বাবা রে, আরে আমরা একটু অপচয় করি ঠিক আছে, কিন্তু আমরা তো এই পরিমাণ বিদ্যুৎ বিল আমরা জমা দেই, তাই না? এখানে তো আমাকেও দোষ না, দোষ হচ্ছে যারা সিন্ডিকেট করে এই জ্বালানি মজুত করে দেশে এই যে বিদ্যুৎ সংকট দেয়া যাচ্ছে। হ্যাঁ গো দোষ, তুমি কি পারবা হ্যাঁ করে ধরতে? আমরা একটা অসহায় বড় লোক, আমাকে উপরে কেন এই অত্যাচার? শালা, তুই তো ভালো কথা বলেছিস। হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। হ্যাঁ, তাহলে আসল সিন্ডিকেট জ্বালানি আলাদা, হয় হয় বিদ্যুৎ জ্বালানিরা। হয়, আমরা হচ্ছে একটা নিরীহ বড় লোক। যা যা, তোকে আমি বাঁচিয়ে দিলাম, ছেড়ে দিলাম, মারবো না, যা। কি তুমি মনে মারবা না? না, তার মানে তুমি আমার জীবন বাঁচাইছো, তোমার এই ঋণ আমি কেমনে শোধ করবো? খারাপ খারাপ খারাপ, আমার দায়িত্ব। এই লও আমার কোম্পানির কার্ড। আমার কোম্পানি হচ্ছে হকমারো গ্রুপ অফ কোম্পানি। তুমি এই কোম্পানিতে যাইও, আমি তোমার একটা চাকরি দিয়ে দেবান। চাকরি দেবে হয় নাকি কর দেবে? কত বুকা? খেলালাম না একটু আগে? না না না, তুমি যেহেতু আমার জীবন বাঁচাইছো, আমি তোমার একটা চাকরি দিব। আমি যাই, আমার অফিসের দেরি হয়ে যাইতে আছে। শালা জ্বালানি সিন্ডিকেট, বিদ্যুৎ সিন্ডিকেট। হ্যাঁ হ্যাঁ, সিন্ডিকেট ব্যবসায়ীরাই অপরাধী। আমার মনে হয় বন্ধু, তুই যদি এই দেশের সব থেকে বড় সিন্ডিকেট ব্যবসায়ীকে ধরতে পারিস, তাহলে এর সমাধান হবে। আমি একজন ব্যবসায়ীকে জানি
যার কথায় এই দেশে বিদ্যুৎ আমদানি হয়, তুই যদি তার মেয়েকে ধর্ষণ ধরে বিয়ে করে নিতে পারিস বন্ধু, তাহলে দেখবি এই দেশের আমি চুরি করিনি, আমি চুরি করিনি। ও বস, আপনার কথা মতো ওই দেশের লোডশেডিং কমানোর জন্য অটোরিকশার মধ্যে অবৈধ যেগুলো ছিল সব অবৈধ অটোরিকশা তো উঠাই দিছি, তারপরে আবার কেন ডেকেছেন আমাকে? আমরা সবাই বেকার হয়ে গেছি হয়, কাজ নেই। তোদেরকে কাজের জন্য ডেকেছি। কাজ? কি কাজ বস? মনে কর একটা মেয়ে, তাকে তোরা জোর করে ধরে একটু শিলকাহানি করার চেষ্টা করবি, বুঝেছিস? মনে কর তাকে জোর করে ধরে উঠিয়ে আনার চেষ্টা করবি। এই মতো অবস্থায় আমি তোদেরকে মেরে ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসবো। ও বস, আবার মায়ের খাবো? আরে না, আমাকেও তোরা মারবি, নাহলে অভিনয় হয়ে যাবে না, বুঝে যাবে না। তোরা পারবি তো? হ্যাঁ পারবো, আপনারও মারতে হবে। দুই একটা দিবি, দুই একটা, নাহলে বোঝা যাবে অভিনয়। ঠিক আছে, আমরা পারবো। তো আমাকে হাদিয়া কত দেবেন বস? তা 2000 দেবো। এটা একটু কম হয়ে গেল না বস? আমরা এত কয়জন লোক, 2000 টাকা কিছু হয়? আরে জাস্ট একটু হাতাহাতি। তারপরে বস, আমরা এত কয়জন লোক আর আমি যে গেট আপে দাঁড়াইছি, 2000 টাকা যায় না বস। তাহলে ওই গেট আপ নিয়ে থাক, আমি যাই। না না বস, চলবে চলবে, আমরা রাজি 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 রাজি। ওকে ভাই, দই তোদের নাম জানো কি? কোবরা, বাম্বু, লাম্বু, নিতম্বু। নিতম্ব। এই সুন্দরী, কোথায় যাচ্ছ? এসো না একটু গল্প করি। এই কারা তোমরা বেয়াদবি করছো কেন? আমার আব্বাকে চেনো? তোমার আব্বাকে আবার চিনতে যাবো কেন? আমরা তো আর অ্যাডপ খান না। এই ডিস্টার্ব করছো কেন? ছাড়ো আমাকে, বাঁচাও শোনো না সুন্দরী, শোনো সুন্দরী। এই, খবরদার টানাটানি করবি না। এই মালটাকে আমার হাতে, চক্কু, মেয়েটাকে আমার হাতে ছেড়ে দে। কেন? মেয়েটাকে ছেড়ে দেবো কেন? তোর কথা মতো? অবশ্যই আমার কথা মতো ছেড়ে দিবি, নাহলে তোদের হাড্ডি গুড্ডি ভেঙে দলামস করে দেবো। তুই আমাকে হাড্ডি গুড্ডি ভেঙে দিবি কেন? কি বয়লারের হাড্ডি যে ভেঙে যাবে? এই দেখ, জিম করা বডি দেখ। হ্যাঁ, রুবেল দুই কথা বলে না, হয় ছাড়বি নাই মার খাবি, কোনটা বেছে নিবি নে। এই, ও বেশি বাড়াবাড়ি করতেছে, যা তো ওর একটু পাড়ায় মেরে ফেল, যা যা। হায় আল্লাহ, এ কি? আরে এটাকে আমি ভাঙবো না মুছে দেবো? আমাকে ছেড়ে দাও, আমার টাকা লাগবে। এই এই নিতম্বু, তুই আমার সাথে লড়, এই পুরুষের সাথে লড়াই। উই, হেই, হেই, এত মারিস কেন? এই শালা কি কথা ছিল? খাবি খাবি, তোরা খাবি, দিবি না? কত জোরে মারলি, আবার দিলি। বাবা জোর হয়ে গেছে, আস্তে দিচ্ছে, আস্তে দিচ্ছে। অভিনয় কত। এই চল চল চল। আপনাকে অনেক ধন্যবাদ। কোনো টেনশন করবেন না, আপনি আপনি এখন পুরোপুরি নিরাপদ। আপনি আমি খুবই যেতে- হ্যান্ডসাম। আপনি আমাকে বাঁচালেন আজকে। আমি হ্যান্ডসাম? আপনি এখন নিরাপদ। চলুন, আপনাকে বাসায় গিয়ে দিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে বাসায় গিয়ে দিয়েছি, চলুন। কি করছো? আরে তোমার মাথায় এত উকুন কিভাবে আমি বুঝি না। উকুন থাকবে না? বড় লোকদের মাথায় এমন উকুন থাকে, দেখো কত কি যে মেখেছি তারপরেও যাচ্ছে না। আর গরিবদের মাথায় কি আর উকুন থাকবে? গরিবরা নিজেরাই খেতে পারে না, তো উকুনকে কি খাওয়াবে? বাহ, গ্রেট সিগন্যাল। কি সিগন্যাল? তুমি তো গ্রেট সিগন্যাল দিলে। তুমি যে কথাটা বললে এটা তো প্রবাদ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কবে করছি? কি কি করছি? বিয়েটা কবে করছি আর কি? ও বিয়ে? আসলে না বাবা তোমার আমার সম্পর্ক মেনে নেবে না। তা তোর বাবার মায়ের আমি কি? শাশুড়ি বলেই তো ডাকবো নাকি? ঠিক আছে শাশুড়ি তো, কিন্তু দাদি শাশুড়ি হবে। আমি তো দাদি শাশুড়ি বলেছি, আমি কাকি শাশুড়ি তো বলিনি, দাদি শাশুড়ি। তাহলে কবে করতে পারি বিয়েটা? কবে? তাহলে তো আমাদেরকে পালিয়ে যেতে হবে, আব্বা তো মেনে নেবে না আমাদের সম্পর্ক। পালিয়ে? হ্যাঁ। আই মিন বাইরে যাব? আর পালিয়ে যাব? কি উল্টো পাল্টা বলছো? কোনো ব্যাপার না, আমি রেডি টু প্লে। কোনো ব্যাপার, রেডি টু? আমি রেডি টু ম্যারি।
ও আচ্ছা ম্যারি, তাহলে চলো চলো দেখেছি। বিয়ে করো। আপনারা থানায় বয়ে কি ঘোড়া গাছ করেন? 2 দিন হয়ে গেছে আমার মেয়ের কোনো খোঁজ নাই, এখন পর্যন্ত খোঁজ দিতে পারেন নাই। কবে দেখবেন আপনারা, কবে দেখবেন? আমি কি থানায় আসবো? না বলেন, আপনি বলেন আমি কি থানায় আসবো? এখনই জানান, এখনই জানান। হ্যালো, হ্যালো, দেখ তো আমাকে দেখে চিনতে পারিস কি না? আরে ভাই আপনি তো অডিও কল দিয়েছেন, আপনি কি ভিডিও কল দিয়েছেন? আমি আপনাকে কিভাবে দেখবো? হ্যাঁ, অডিও কল দিয়েছি। তুই আমার বাবাকে হত্যা করেছিস। কি বলেন? আপনার বাবাকে আমি কেন খুন করতে যাব? আমি এখন পর্যন্ত একটা তেলাপোকা, ইঁদুর কোনো কিছু খুন করি না। আপনি কি বলেন এসব কিছু? এই হারামি, আমি জানতে পেরেছি তুই এই শহরের জ্বালানি আর বিদ্যুৎ সিন্ডিকেটের মূল হোতা। তোর জন্য আমার বাবা বিনা অপারেশনে মারা গিয়েছে। আমার বাবার অপারেশন থিয়েটারে বিদ্যুৎ চলে গিয়েছিল, সেই সময় আমার বাবা অপারেশনের অভাবে মারা গিয়েছে। আরে বাবা, আপনার বাবা মারা গেছে, কারেন্ট ছিল না না কি ছিল না সেটা বুঝবে ওই ক্লিনিকের ম্যানেজমেন্ট যারা আছে, ডাক্তারের বলেন। আপনি আমাকে কেন বলছেন? আমাকে কেন দোষারোপ করছেন? এই হারামি, খবরদার ফোন রাখবি না। ফোন যদি রেখে দিস তাহলে তোর মেয়েকে বাঁচাতে পারবি না। আমি তোর মেয়েকে কিডন্যাপ করেছি। আমার মেয়ে? কি বলছেন ভাই? প্লিজ বলেন, আমার মেয়ে কোথায় আছে? আমি আটকে রেখেছি। এই খান, এই শয়তান, চুপ কর, কথা বলবি না। ভাই ভাই প্লিজ, আমার মেয়ের কিছু করিস না, আমার মেয়ের কোনো ক্ষতি করিস না, আমার মেয়ের বিয়ে দিতে হবে। এই তোর মেয়েকে যদি বাঁচাতে চাস, আমি যা বলবো তাই শুনতে হবে। তুই যদি বলিস স্যাপ ফালাইয়ে স্যাপ চাটতে হবে, তাও আমি দেবো। তুই আমার মেয়ের কিছু করিস না ভাই, আমার মেয়ের বিয়ে দিতে হবে। এই শোন, চুপ, এই খান, এই শয়তান, চুপ। ভালো মেয়ে সাজে 2 দিনের পরিচয় আমার সাথে বেরিয়ে চলে এসেছি আবেগের বশে। তোর আবেগের উপরে আমি মুতে দিয়েছি। তুই যা বলবে আমি তাই করব, কিন্তু তুই আমার মেয়েকে ক্ষতি করবি না। শোন, এই দেশে যারা যারা বিদ্যুৎ অপচয় করে তাদেরকে সতর্ক বার্তা দিতে হবে এবং প্রয়োজনে আইনের ব্যবস্থা নিতে হবে যারা বিদ্যুৎ অপচয় করে তাদের বিরুদ্ধে। ভাই এটা কোনো ব্যাপার না, আমি সবই করব। আমার ক্ষমতা সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। তুই খালি আমার মেয়ের কিছু করিস না, আমার মেয়ে কোথায় আছে সেটা বল। সারা দেশে ব্যাপকভাবে সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে যাতে অন্য দেশের উপরে আমাদের নির্ভর না করতে হয়, এবং প্রতিটি বাড়িতে কোনো না কোনো জায়গায় বাধ্যতামূলক সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। ভাই যা বলছিস সৌর বিদ্যুৎ তো আমি প্রতিটা ঘরে ঘরে আমি দেব, কিন্তু এটা একটা সময় লাগবে, কারণ সিন্ডিকেট আছে তো। আমার এগুলো পেস কার্ডে উঠতে হবে, আমার বিল পাস করতে হবে। আমার তুই সময় দে, কিন্তু আমার মেয়ের ক্ষতি করিস না। আর শোন, বিদ্যুৎ চুরি বন্ধ করতে হবে। যারা বিদ্যুৎ চুরি করে, এখানে লাইন ওখানে ঢুকায়, ওখানে লাইন ওখানে ঢুকায়, সেটা বন্ধ করতে হবে। আর যারা বিদ্যুৎ আর জ্বালানির সিন্ডিকেট করে দেশকে সংকটপূর্ণ পরিস্থিতিতে ফেলে দিচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেমন তুই শালা, তোর আত্মসমর্পণ করতে হবে। বল, তুই আসলে একটা বোকা, তুই কি কিডন্যাপার কিনা বোঝা যাচ্ছে না। আমি যদি জেলখানে আটকা থাকি তার এই সমাধানটা কে করবে? তোর লাগে যে আমার সমাধানটা এটা কে করবে? ক, তুই সুন্দর কথা কইছিস, অনেক গুরুত্বপূর্ণ কথা কইছিস, আমি তোর সেলুট জানাই। শোনা ভাই, ভাইরা আমার ভালো জামাই। কি কি বইলা ফালাই কি থেকে তুই কোথায় আছিস? আমার মেয়েটা কোথায় আছে বল, তুই খালি একটু বল। ওরে বাবা, কোথায় রেখেছি সেটা বলি আর খপ করে আমাকে কট করে নিস না। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে কোথায় আছে বলা যাবে না, তুই কোথায় আছিস এই লোকেশনটা বল। সেটা বলা যায়। আমি কোথায় আছি? আমি আছি 20/22, 24/30 নাম্বার রোড, 8 নাম্বার বাড়িতে। তুই যে ঠিকানাটা বলছিস ঠিক আছে, আর আমার একটু এমার্জেন্সি কল আসছে, তুই রাখ। ঠিক আছে, তোর সাথে পরে কথা বলতেছি। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। ইন্সপেক্টর সাহেব, কি হয়েছে? অনেক দিন তো হয়ে গেল, একটু ফ্যানটা ছাড়ুন, একটু লাইটটা জ্বালান। নিজেকেই তো দেখি না অনেক দিন। মশা ডানাতে কামড় দিলে বা হাতে চর মারি। এ বেটা, সোহে দেও নাই, 5 দিন ধরে কোনো কারেন্ট নাই থানায়। উনি সোহে দেন, আমরা সোহে দেই? আরে বাবা, অন্তত জেনারেটর রাখার ব্যবস্থা করুন। আহা রে, ডহের কথা, তোর নান কুলাঙ্গারের লগে রাখমু জেনারেটর।
কারেন্ট আইছে যে। কারেন্ট এলো জেলখানাতে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর কারেন্ট এলো জেলখানাতে অনেক দিনের পর, আরে অনেক দিনের পর।